হঠাৎ করেই রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে এসেছে। প্যাসিফিক ফ্লিট নামে এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবার্স ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ এবং পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কারও আছে। এবং এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমরা আন্দোলনে আছি। সরকার চেষ্টা করছে একতরফা তাদের অধীনে নির্বাচন করার। এরকম একটা টান উত্তেজনাকর সময়ে হঠাৎ করে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরে রাশিয়ান যুদ্ধ জাহাজ। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের সমুদ্র বন্দরে হঠাৎ রাশিয়ান যুদ্ধ জাহাজ। কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যদিন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আজকে হঠাৎ করে বাংলাদেশের বৃহত্তম যে সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দরে রাশিয়ান একটি নৌবহর বা যুদ্ধ জাহাজ সেখানে ভিড়েছেন, সেখানে আসছেন। তো এটি নিয়ে ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক মহলে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। যেহেতু বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে এবং এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমরা আন্দোলনে আছি। সরকার চেষ্টা করছে একতরফা তাদের অধীনে নির্বাচন করার। এরকম একটা টান উত্তেজনাকর সময়ে হঠাৎ করে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরে রাশিয়ান যুদ্ধ জাহাজ, এই জিনিসটি আসলে খটকা লাগাটা অস্বাভাবিক নয়। এই জন্য আমি বলেছি যে এ বিষয়ে আমাদের খুব সতর্ক, সজাগ থেকে চোখ কান খোলা রাখতে হবে। কেন এই মুহূর্তে হঠাৎ করে স্বাধীনতার এই 52 বছরে এই প্রথম কোনো রাশিয়ান নৌবহর আমাদের সমুদ্র বন্দরে আসলেন, কিংবা বাংলাদেশের প্রধান যে সমুদ্র বন্দর সেই সমুদ্র বন্দরে তারা পাঠিয়েছেন। উদ্দেশ্যটা কি, কি কারণ? এই যে আমরা এতদিন নানাবিধভাবে আশঙ্কায় ছিলাম যে সরকার যে কোনোভাবে ক্ষমতায় আসার জন্য শেষমেশ হয়তো রাশিয়া, চায়নার কাছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দিতেও হয়তো দ্বিধাবোধ করবে না। সে বিষয়টি কিন্তু আজকে অনেকাংশেই আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করে বাংলাদেশের সমুদ্র বন্দরে একটি বিদেশি বা একটা দেশের যুদ্ধ জাহাজ, নৌবহর আসাটা এটা কোনোভাবেই স্বাভাবিক চোখে দেখার কোনো সুযোগ নেই, খালি চোখে দেখার কোনো সুযোগ নেই। তো প্রথম আমি খবরটি খেয়াল করলাম আমাদের সময় টেলিভিশনের নিউজে। সময় টেলিভিশন নিউজ ছাপিয়েছে। তো এটি নিয়ে অনেকেই অনেক ধরনের মত দিচ্ছেন। তো সময় টেলিভিশন যেহেতু প্রথম নিউজটি ছাপিয়েছে, তো এটা নিয়ে অনেকেই আবার ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে সরকার হয়তো বোঝানোর চেষ্টা করছে, কিংবা আমেরিকাকে একটা মেসেজ দিতে চায়, বার্তা দিতে চায় যে তোমরা বেশি বাড়াবাড়ি করলে আমাদের পাশে রাশিয়া কিংবা চীন আছে। এরকম একটা মেসেজ দেওয়ার চিন্তাও সরকার করতে পারে। তো যাই হোক, বটম লাইন যে বিষয়টি আমি আপনাদের বলতে চাই, সরকার যে প্রচণ্ড ভয় এবং আতঙ্কে আছে, ক্ষমতা হারানোর যে ফোবিয়ায় তারা ভুগছে এখন, সেটি কিন্তু পানির মতো পরিষ্কার। এটি নিয়ে ডাউট রাখার কোনো সুযোগ নেই। আপনারা যারা মনে করছেন যে সরকারের ভিতরে বোধহয় অনেক শক্তিশালী অবস্থা, কিংবা সরকার বোধহয় অনেক শক্তিশালী একটা অবস্থার মধ্যে আছে, ধরাকে সরা জ্ঞান করছে, কোনো কিছু তোয়াক্কা করছে না, তারা এইসব ভেঙে চুরে সব তছনছ করে দিয়ে হলেও 14 সাল 18 সাল মার্কা একটা নির্বাচন তারা করে ফেলবে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এত সহজ নয়। আপনারা যেমনটি ভাবছেন যে একতরফা নির্বাচন ওই 14 সাল কিংবা 18 সালের মতো করে ফেলবে, এত সহজ এবার নয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই বিষয়টি নিয়ে ঘাবড়াবেন না। আমাদের থেকেও সরকার সব চাইতে বেশি টেনশনে, আতঙ্কে ভুগছে রয়েছে। আমরা তো অন্তত 1 ঘন্টা হলেও ঘুমাতে পারছি, তারা 1 ঘন্টাও
ঘুমাতে পারছে কিনা একটাবার জিজ্ঞেস করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। তারা ওই 1 ঘন্টাও ঘুমানোর সুযোগ পাচ্ছে না, এতটাই ভয় এবং আতঙ্কে তারা রয়েছে। সুতরাং আগামী নির্বাচন এই সরকার একতরফাভাবে করে ফেলবে এটা ভাববার কোনো সুযোগ নেই। তারা তফসিল দেওয়ার চেষ্টা গত 5 তারিখ থেকে শুরু করেছে, 5 নভেম্বর থেকে। 7 তারিখ আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছিলাম তারা 7 তারিখে তফসিল দেবে, তারপরে জানতে পারলাম 9 তারিখে দেবে, তারপরে জানতে পারলাম 11 বা 12 তারিখে দেবে। তো যাই হোক, 12 তারিখ আজকে চলে গেল। এখন আমরা শুনতে পাচ্ছি তারা নাকি 15 তারিখে তফসিল দেবে বা 15 তারিখে দেওয়ার চিন্তা করছে। তো দেখি আমরাও তারা 15 তারিখে দেয় না কবে দেয়। হঠাৎ করেই রাশিয়ার একটি নৌবহর চট্টগ্রাম বন্দরে এসেছে। প্যাসিফিক ফ্লিট নামে এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবার্স ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে 2টি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ এবং পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কারও আছে। রোববার ঢাকায় অবস্থিত রাশিয়ান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। রুশ দূতাবাস ও রাশিয়ান সংবাদ সংস্থা তাসের খবরে জানা যায়, রাশিয়ান প্যাসিফিক ফ্লিট স্কোয়াড্রন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করছে, যা রাশিয়া বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বিশাল মাইলফলক। 50 বছর আগে সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনীর জাহাজ শেষবার বাংলাদেশ বন্দর পরিদর্শন করেছিল। 5 দশক আগে রুশ নৌবহর এসেছিল মূলত সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। দূতাবাসের বার্তায় আরও বলা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় বন্দরে অনেক মাইন বসানো হয়েছিল, এ কারণে অনেক জাহাজ ডুবে গিয়েছিল। ওই সময় এই মাইন সমস্যা সমাধানের সহায়তার জন্য বাংলাদেশ সরকার অনেক দেশের কাছে আবেদন জানিয়েছিল। কিছু দেশ সেই আবেদনে সাড়া দিয়েছিল, কিন্তু বিনিময়ে অনেক অর্থ দাবি করেছিল তারা, যা বাংলাদেশের ছিল না। তখন রাশিয়া একমাত্র দেশ হিসেবে মানবিক কারণে সহায়তা দিতে সম্মত হয়েছিল। এরপর সমস্যা সমাধানে মাইন ক্লিয়ারিং অপারেশন নামে একটি অভিযান চালানো হয়। সোভিয়েত নৌবাহিনীর 8 শতাধিক নাবিক 26 মাস অক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরের মাইন অপসারণ করে, যা 1972 সালের এপ্রিলে শুরু হয়ে 1974 সালের জুন পর্যন্ত চলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। আজকে ছেলেমেয়েদের পড়াশোনা নষ্ট করবে তো বটেই। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিল শুধু উর্দু আর অঙ্কে, ফেল। জিয়াউর রহমান ছিল মাত্র ইন্টারমিডিয়েট পাস। তারেক জিয়া 3 দফা 3 স্কুল থেকে বহিষ্কার। কোথা থেকে কি পাশ করছে কেউ বলতে পারে না। ওরা তো চায় না আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শিখুক। নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আবার ক্ষমতা বলে। আর তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে। অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকা থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে, আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। ভাই ও বোনেরা আমার, পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্সগুলি পর্যন্ত পুড়িয়েছে। কোন হাসপাতালে কেউ আক্রমণ করে? আমার ভাবতে অবাক লাগে। জানি না আপনারা আমার সাথে একমত কিনা। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কিভাবে হামলা করছে। হাসপাতালে মা বাচ্চাদের নিয়ে গেছে, মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না। ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। আর খালেদা জিয়া, তারেক জিয়ার চালাবেলারা
অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে, তাহলে কি এরা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।